নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, অরূপ রায় ঘনিষ্ঠ তৃণমূল নেতার রাজপ্রাসাদ বাড়ির ভিতরে সুড়ঙ্গ, বহুমূল্য আসবাবপত্র। শিবপুর থানার পুলিশের চক্ষু চড়ক গাছ, রীতিমতো চক্ষু চড়ক গাছ হয়েছে শিবপুর থানার পুলিশের। এবং যে তথ্য ইতিমধ্যেই সামনে আসছে, দেখাচ্ছে আপনাদের সামনে সেই ছবি। অরূপ রায় ঘনিষ্ঠ তৃণমূল নেতার রাজপ্রাসাদের খোঁজ পাওয়া গিয়েছে। বাড়ির ভিতরে সুড়ঙ্গ থেকে শুরু করে বহুমূল্য আসবাবপত্রেরও খোঁজ মিলল। শিবপুর থানার পুলিশের চক্ষু চড়ক গাছ। আমরা কথা বলবো এই বিষয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, এখনো পর্যন্ত ঠিক কি তথ্য পাওয়া যাচ্ছে এই তৃণমূল নেতার সম্পর্কে? কি জানতে পারা যাচ্ছে? পুলিশ সূত্রে কি খবর? এই যে এত পরিমাণ, বিপুল পরিমাণ যে সম্পত্তি, তার পেছনে কি কারণ? দেখো, তোমাকে বলে রাখি, আমি এই মুহূর্তে রয়েছি শামীম আহমেদের বাড়ির সামনে। সেখানে পুলিশ তালা দিয়ে চলে গেছে ইতিমধ্যে এবং ঘর বন্ধ করা রয়েছে। আশেপাশে মানুষজন বলতে ভয় পাচ্ছে। তবে তোমাকে বলে রাখি যে এই শামীম আহমেদ অর্থাৎ বরের আসল কাজ ছিল একটি শপিং মলে ৩,০০০ টাকার বেতনে কাজ করত। তারপরে তুমি জানো ১৫ বছর ধরে তৃণমূল সরকার ক্ষমতায় ছিল এবং অরূপ রায় ঘনিষ্ঠ হয়ে ওঠে। আস্তে আস্তে তার সম্পত্তি বৃদ্ধি পায় এবং তুমি দেখলে অবাক হয়ে যাবে, ঘরের ভেতরে তিনতলায়, এই বহুতল বিল্ডিংয়ে তিনতলায় ঘর, তার নিচে ঘর, তার নিচে ঘর, অর্থাৎ সুড়ঙ্গটাই তৈরি করে ফেলেছে একবারে ভেতরে। এবং বহুমূল্য আসবাবপত্র, যেই ঘরের মধ্যে সিসিটিভি লাগানো রয়েছে, একবারে আন্ডারগ্রাউন্ড ঘর থেকে তিনি নজরদারি করতেন। এবং তোমাকে বলে রাখি যে একটি ঘরে যদি ১ থেকে ১.৫ মাস লুকিয়ে থাকে, পুলিশও সন্ধান পাবে না। অর্থাৎ এনআইএ যখন রেড করেছিল, এনআইএ অ্যারেস্ট করেছিল, তখনও শামীম আহমেদের এই যে ঘর, সুড়ঙ্গ ঘর, এই যে একের পর এক ঘর রয়েছে, এখানে লুকিয়ে থাকতো, তার কোনো রকমভাবে পুলিশও খবর পেত না। কিন্তু শিবপুর থানার পুলিশ যখন এই ঘটনাস্থলে এসে তল্লাশি চালাচ্ছে এবং দেখে যে ঘরের মধ্যে তার নিচে ঘর, তার নিচে ঘর, এবং এক একটি ঘরে বহুমূল্য আসবাবপত্র, অর্থাৎ লক্ষাধিক টাকার এসি, ফ্রিজ, আসবাবপত্র, বিছানা এবং সাজ সরঞ্জাম, যা দেখলে চক্ষু চড়ক গাছ হয়ে গেছে শিবপুর থানা পুলিশে। এবং তোমাকে যেটা বলছি যে অরূপ রায়ের ঘনিষ্ঠ, অর্থাৎ প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ হওয়ায় এই এলাকায় তোলাবাজি এবং রাহাজানি বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। যখন জানা গেল, অর্থাৎ তুমি জানো দুদিন আগে বিজেপি আইটি সেলের বিজেপির যে নেতা, তার বাড়িতে আক্রমণ করেছিল এবং সে তখনই এই কেস রুজু হয়েছিল শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে বাড়িতে তাকে যখন খোঁজার তল্লাশি চালাচ্ছে, তখন এই ঘরে যখন ঢোকে তারাও অবাক কাণ্ড হয়ে যায়, চক্ষু চড়ক গাছ হয়ে যায় যে এত সম্পত্তি, বিপুল পরিমাণে সম্পত্তি কী করে তিনি করেছেন, কিভাবে যুক্ত ছিলেন। অর্থাৎ শাসক দল তখন তৃণমূল কংগ্রেস ছিল, ১৫ বছর শাসন করেছে। সেই শাসন ক্ষমতায় কোথায় কোথায় তোলাবাজি থেকে শুরু করে বিভিন্ন কাজকর্মে যুক্ত ছিল। তার নামে একাধিক কেস রয়েছে, এনআইএও অ্যারেস্ট করেছিল। এবং তুমি জানো এখানে যে এই যে শিবপুর চওড়া বস্তির এই এলাকায় একেবারে ত্রাস হয়ে উঠেছে এই শামীম আহমেদ, এবং তার বাড়ি দেখে অবাক কাণ্ড। আমি যেটা বলছি, অর্থাৎ আশেপাশের মানুষজন ভয়ে একেবারে চুপ, অর্থাৎ প্রতিবেশী যে বাড়ি, সেই বাড়ির লোকরা ভয়ে কিছু বলতে চাইছে না। অর্থাৎ এতটাই এখানে তিনি এই যে এলাকায় যে তিনি ত্রাস হয়ে উঠেছিলেন। এবং যেহেতু শাসক দলের ঘনিষ্ঠ, তার জন্য তার সম্পত্তি, তার বিপুল পরিমাণে সম্পত্তি দেখা করতে পেরেছে। কেন ৩,০০০ টাকা মাইনে, শপিং মলে তিনি কাজে ঢুকে কি করে এত বিপুল পরিমাণের সম্পত্তি করতে পারে। অর্থাৎ একটা তোলাবাজি, একটা এলাকায় প্রমোটারদের কাছ থেকে জোর করে টাকা আদায় এবং বিভিন্ন দুষ্কৃতিমূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে করতো বলেই এত পরিমাণে সম্পত্তি তিনি তুলেছেন। এবং শামীম আহমেদকে এখনো খুঁজে পাওয়া যায়নি। যে রাজপ্রাসাদোপম যে বাড়ি, সেই বাড়ি থেকে কি কোনো কিছু তথ্য বা কিছু জিনিসপত্র ইতিমধ্যেই পুলিশ কি পেয়েছে? তারা কি কিছু উদ্ধার করতে পেরেছে? দেখো, পুলিশ অনেক কিছু উদ্ধার করেছে, কিন্তু এখন পর্যন্ত তদন্তের স্বার্থে পুলিশ সেভাবে কিছু বলছে না। তবে পুলিশ একের পর এক আলমারি খুলে দেখে এবং ঘরের
নিচে ঘর, অর্থাৎ তোমাকে বলছি যে একটি বহুতল বিল্ডিংয়ে এইভাবে কোনোদিন ঘর আজ পর্যন্ত হাওড়া কেন বাংলায় কোনো তৈরি হয়নি। একটি তিনতলায় ঘর, তার নিচে একটি ঘর সিঁড়ি তৈরি করা হয়েছে, তার নিচে ঘর, এতে সুড়ঙ্গ তৈরি করে ফেলেছে যাতে পুলিশ এলে বা কেউ যদি তাকে ধরতে আসে, অ্যাটাক করে। এনআইএ যখন এসেছিল তখন ধরতে পারিনি এই ঘর থেকে, অর্থাৎ এমনভাবে তৈরি করেছিল। এত পরিমাণে সম্পত্তি কি করে করলো, এইটা নিয়ে প্রশ্নচিহ্ন এলাকাবাসী এবং বিজেপির তরফ থেকেও বলা হচ্ছে যে এখানে বোমাবাজি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি চালানোর মতন ঘটনা এই বরে করে থাকে, অর্থাৎ শামীম আহমেদ করে থাকে। এই ঘটনায় এলাকাবাসী একবারে নিশ্চুপ, কিন্তু যে ঘটনাটা দেখা, তোমাকে আরেকবার চিত্রটা দেখাচ্ছি। ঘরে দেখছে পুলিশ তালা দিয়ে রেখে দিয়েছে, নেম প্লেটে লেখা রয়েছে শামীম আহমেদ, এবং পুলিশ তালা দিয়ে এই ঘরটা সিল করে দিয়েছে এবং আশেপাশের মানুষ যেন পুরো আতঙ্ক ছিল। এই ঘরের মধ্যে ঘর, তার মধ্যে সিসিটিভি ফুটেজ, সিসিটিভি নিচে থেকে তিনি নজরদারি করতে, এই ঘরের মধ্যে কে আসছে কে যাচ্ছে সমস্ত নজরদারি করতে, অর্থাৎ রায়, তার জন্য তাকে কেউ কিছু বলতো না। অর্থাৎ এলাকায় একটা দুষ্কৃতিমূলক কাজ এবং তোলাবাজি বিভিন্ন বিষয়ে তিনি যুক্ত ছিলেন। অর্থাৎ এই শামীম আহমেদকে গ্রেপ্তার করে গেলে আরো কিছু সম্পত্তি কি আছে তা জানা যাবে। তবে এই ঘর জগন্নাথ, এই যে দেখে তুমি বলছো এই যে রাজপ্রাসাদ শামীমের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ ছিল, সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল এর আগে তার বিরুদ্ধে? করেছিল, অর্থাৎ এখানে দুষ্কৃতিমূলক কাজ, রাহাজানি, বিভিন্ন কাজের জন্য এনআইএ গ্রেপ্তার করে বেশ কিছুদিন এনআইএর হেফাজতে ছিল, তারপরে আবার জামিন পেয়ে আবার এলাকায় ঢোকে এবং এলাকায় ঢুকে আবার তিনি এই একই কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকে। তুমি ঘরের সামনেটা দেখাচ্ছি যে একটি ভেতরে না ঢুকলে কেউ জানতে পারবে না, ভেতরে সেই চিত্রটাই আমরা তুলে ধরেছি এবং দেখতে পাচ্ছ একেবারে যে এই ঘরে সিল করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই ঘর থেকে নিচের ঘর, তার নিচের ঘর, একাধিক ঘরে যাওয়া এবং আসবাবপত্র আমি ঘরে দেখা গেছে যে একের পর এক ঘরে ফ্রিজ, টিভি এবং আসবাবপত্র যে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে তুমি দেখলে যে এই, অর্থাৎ তৃণমূলের এই 15 বছরের শাসনকালে অরূপ রায় ঘনিষ্ঠ হয়ে এত সম্পত্তি কি করে করলো সেটা নিয়ে প্রশ্নচিহ্ন এবং বিজেপি সে তদন্তের দাবি করছে। একেবারে আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। যে ছবি ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরছি শামীম আহমেদের এই প্রাসাদোপম যে বাড়ি, অরূপ রায় ঘনিষ্ঠ তৃণমূল নেতার রীতিমতো এই রাজপ্রাসাদের ছবি কিন্তু ইতিমধ্যে দেখাচ্ছি, আপনাদের সামনে তুলে ধরছি। এবং বাড়ির ভেতরে সুড়ঙ্গ থেকে শুরু করে বহুমূল্য আসবাবপত্র রয়েছে, যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে এই বাড়ির ভেতরে কিন্তু সিসিটিভির ব্যবস্থা ছিল এবং বিভিন্ন আসবাবপত্র, বহুমূল্য আসবাবপত্র থেকে শুরু করে পোশাক এবং একাধিক যে দামি বা যদি বলি এক্সপেন্সিভ যে জিনিসপত্র, তার খোঁজ কিন্তু ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। এবং কিভাবে সেই এত ধরনের এক্সপেন্সিভ জিনিসপত্র তার বাড়িতে রাখলো, কিভাবে এই রাজপ্রাসাদ সে গড়ে তুললো, সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে।